মানবজাতির উন্নয়নে উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার ভিলেন বনে যাওয়ার নজির আমরা অহরহই দেখছি সিনেমায়। আর এর সর্বশেষ উদাহরণ মিশন ইম্পসিবল ডেড রেকনিং। Our lives are the sum of our choices. এআই নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এআই এর ব্যবহার নাটকীয়ভাবে বদলে দিতে পারে মানুষের জীবনযাত্রা। এর অপব্যবহার নিয়েও কম কথা হয়নি। এরই মধ্যে এআই নিয়ে সতর্ক করল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। কিন্তু কেন? এফবিআই বলছে সাইবার অপরাধী বা হ্যাকাররা চ্যাটজিটিপির মতো একটি চ্যাটবট ব্যবহার করে ক্ষতিকর সংকেত বা কোড তৈরি করছে এবং খুব সহজে সাইবার অপরাধ সংগঠিত করছে। বিভিন্ন অবৈধ কার্যক্রমের ক্ষেত্রে এআই ভিত্তিক চ্যাটবট ব্যবহার করে প্রতারণার কৌশল আরো উন্নত করছে প্রতারকেরা। সন্ত্রাসীরা আরো বিধ্বংসী ও ভয়ঙ্কর রাসায়নিক হামলা চালানোর পদ্ধতি সম্পর্কে জানতে এই টুল ব্যবহার করে নতুন তথ্য অনুসন্ধান করছে। সংস্থাটির এক কর্মকর্তা বলছেন, এআই ব্যবহারের ফলে সাইবার নিরাপত্তা নিয়ে দুই ধরনের ঝুঁকি বাড়ছে। প্রথমত, এআই সফটওয়্যারকে উন্নত ও সমৃদ্ধ করতে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যার ফলাফল ক্ষতির শঙ্কা তৈরি করে। একে বলা হচ্ছে মডেল মিসঅ্যালাইনমেন্ট। দ্বিতীয়ত, সরাসরি এআই এর অপব্যবহার করা। এআই এর উপর মানুষের নির্ভরতা বাড়ায় এসব ঝুঁকি বাড়ছে। সাইবার অপরাধীরা নতুন ম্যালওয়্যার আক্রমণের জন্য এআই ব্যবহার করছে, যেমন পলিমরফিক ম্যালওয়্যার তৈরির মাধ্যমে এআই দিয়ে ক্ষতিকর ওয়েবসাইট তৈরি কিংবা অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে দুর্বল করে এড়িয়ে যাওয়া। এমনকি ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে নগ্ন ছবি তৈরি করে অর্থ দাবি করছে অপরাধীরা। আবার কখনো এআই দিয়ে কণ্ঠস্বর ক্লোন করে ফোন কলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে। যদিও হ্যাকাররা এআই এর ওপেন সোর্স মডেল ব্যবহার করছেন নাকি ব্যক্তিগত এআই প্রোগ্রাম ব্যবহার করছেন এ সম্পর্কে তথ্য দেয়নি এফবিআই। জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এআই নিয়ে কাজ করা গবেষণা সংস্থা লক্ষ্য করে সক্রিয় হামলা চালানোর চেষ্টা করছে অপরাধীরা। এ ধরনের সমস্যা যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় কিংবা দেশে হতে পারে। সেক্ষেত্রে ব্যক্তি সচেতনতা ও প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার বিকল্প নেই।